বিসমিল্লাহির রহমানির রহিম। ফটো ম্যানিপুলেশন। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন করার আগে অবশ্যই এটা আমাদের বুঝতে হবে যে ম্যানিপুলেশন জিনিসটা কি। ম্যানিপুলেশন জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কাজে লাগানো বা নিজের সুবিধা মতো কোনো ব্যক্তি, বস্তু, যাই হোক, যে কোনো কিছুকে একটা ইউজ করা, সেটা হলো ফটো ম্যানিপুলেশন। তো ফটো ম্যানিপুলেশন করলে অবশ্যই আমাদের ফটো লাগবে। তো দেখেন এখানে একটা আকাশের ছবি আছে, একটা জায়গার ছবি আছে, দেখেন এখানে একজন মানুষের ছবি আছে, এখানে দেখেন একটা পানির ঢেউয়ের ছবি আছে, এটা ট্রান্সপারেন্ট করা হয়েছে, এটা একটা সূর্যের ছবি, এটা একটা সমুদ্র। তাই এই ছবিগুলো দিয়ে আমরা আজকে ফটো ম্যানিপুলেশন করব। তো ফটো ম্যানিপুলেশন করার জন্য আমরা ফটোশপ ওপেন করি। এখান থেকে আমরা প্রথমে একটা নিব, দেই ম্যানিপুলেশন। তো আমরা এটা সাইজটাকে নেব, সাইজটা আমরা পিক্সেলে নেব এবং আমরা এটা একটা এইচডি কোয়ালিটি সাইজ নেব। এইচডি কোয়ালিটি হচ্ছে আপনার 1920 বা হচ্ছে 1080, আর রেজলিউশন 300, এবং এটাতে আমরা সিএমওয়াইকে ওকে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলো। তো আমরা এখানে ম্যানিপুলেশন করার জন্য আমরা যে পিকচারগুলো সেগুলো ওপেন করি। তো আমাদের প্রথমে কি আমরা এই যে প্রথম ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই সমুদ্রটাকে নিই, এটাকে নিয়ে যাই আমরা এখানে ছাড়ে দিলাম। দেখেন অ্যাটাচড সম্পূর্ণ হয় নাই, সমস্যা নেই, আমরা কন্ট্রোল টি দিয়ে এটা অ্যাটাচড করে নেব। জাস্ট ড্রাগ করতেছি, অ্যাটাচড হয়ে গেছে। এটা যখন হয়ে গেছে, তো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখেন এই যে এখানে যে আছে অ্যাড লেয়ার মার্কস, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে আসে আমরা ব্রাশ টুল সিলেক্ট করে একটু বাড়াই নিই, আমরা এই আকাশটাকে মুছে দিব। আকাশটাকে মুছে দিব আমরা। আকাশটাকে মুছে দিচ্ছি, এখানে আমরা আকাশটাকে মুছে দিলাম। তো এখানে আমরা অন্য একটা পিকচার নিয়ে আসি। এখানে এখন আমরা কি আনতে পারি, এখান থেকে হচ্ছে আমরা ওই আকাশটাকে, তো এইখানে আকাশটা নিয়ে আসি, এটা জাস্ট আমরা এখানে এনে ড্রাগ করে দিব। দেখেন এটা চলে আসছে এখানে। এটা আমরা এই লেয়ারটাকে যদি আমরা উপরে দিয়ে দিই, দেখেন এই লেয়ারটা উপরে চলে আসছে এখানে। কারণ এই লেয়ারটা আমরা মুভ টুল সিলেক্ট করে যদি কমা বাড়া করে নিই, দেখেন আমরা যদি আকাশটা নিচ্ছি সুন্দর দেখাচ্ছে, বাট আমরা যদি এই যে এটা এখানে নেই, এখানে কিন্তু আমরা নিতে পারি। দেখেন এটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে আসলে এখানে সমুদ্রের ঢেউ এসে পড়তেছে, বা যাই ধরি আমরা কিছু একটা বিচের, এখানেও একটা সুন্দর একটা জায়গা চলে আসছে, এটা আমরা নিয়ে নিতে পারি। এটা আমরা নিয়ে নিছি। তা দেখেন এইখানে যে কাজটা করছে, এই যে এটা, এইখানে আমরা এখন করব অ্যাড লেয়ার মার্কস করব। এটা ক্লিক করে ব্রাশ টুল সিলেক্ট করব, সে ব্রাশ টুল অবশ্যই আমাদের সফট স্ট্রোক ইউজ করব। ইউজ করে আমরা ছোট করে নিই, একটু ছোট করে নিয়ে এই জায়গাটাতে আমরা একটু আমাদের হচ্ছে না, আসলে এটা না, আমরা এখানে সিলেক্ট করব, তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হবে। এই যে দেখেন এটা সিলেক্ট করব, এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন মনে হচ্ছে যে কোনো কিছু একটা পাশে কোনো কিছু একটা চলে আসছে। তো দেখেন এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে একটা এই সূর্যটা আমরা নিব, আকাশটা নিছি। তো আমরা সূর্যটা নেওয়ার জন্য দেখেন সূর্যটা জাস্ট ড্রাগ করে আনা ধরে আমরা
এখানে এই যে ছাড় দিলাম, দেখেন যেখানে প্রয়োজন মনে হয় এখানে দেখেন দেওয়ার পরে জাস্ট আমরা এখানে এই যে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে কী করবো দেখেন স্ক্রিন করে দেবো। দেখেন আমাদের এখানে সূর্যটা চলে আসে, কিন্তু এখন আমাদের এই যে আভাটা এই পিকচারটার এই পর্যন্ত চলে আসে। তো আমরা এটাকে কী করতে পারি, কন্ট্রোল টি সিলেক্ট করে আমরা এটাকে বাড়াই নেব। আমরা গোটা পিকচারটার আভাটা নিয়ে আসবো। সেখান পর্যন্ত নিয়ে আসতে পারি আমরা। এখানে যেটা আছে এটাকে আমরা এখন অ্যাড লেয়ার মার্কস করব। অ্যাড লেয়ার মার্কস ব্ল্যাক সিলেক্ট করে ব্রাশ টুল দিয়ে একটু বাড়াই নেই, এটা আমরা ঠিক করে দেব। আমাদের সমুদ্রের কালার আগে চলে আসছে, দেখেন আমাদের কত সুন্দর চলে আসছে। তো এখানে এখন আমরা কি করতে পারি, এখানে আমরা আরেকটা কিছু বসাইতে পারি। এখানে দেখেন এই যে এই পিকচারটা আছে, দেখেন মনে হচ্ছে যে ঠিক ওইরকমভাবে তোলা ছবিটা, যে পানিতে নামলে বা সমুদ্রে নামলে যেমনটা হয়। তো এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখেন এই ছবিটাতে করে নিয়ে আসছি। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আপনাদেরকে আগেই দেখানো হয়েছে। তো জাস্ট এই ছবিটা আমরা ড্রাগ করে নিয়ে এসে এখানে বসাই দিই। দেখেন এখানে যে বসাচ্ছি, বাট দেখেন কিন্তু এখানে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পজিশনে তো মিলতেছে না। আমরা যদি এটাকে এই যে রোটেট করে দিই, হরিজন্টালি রোটেট করে আমরা এটাকে ছোট করে নিয়ে আসি। দেখেন ছোট করে নিয়ে আসি, এখানে যদি বসাই দিই দেখেন মনে হচ্ছে যে ঠিক আছে। তো দেখেন এখানে ঠিক আছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই সমুদ্রের যে পানিটা এই পর্যন্ত আছে আমরা এটাকে একটু এদিকে বাড়ায় নিয়ে আসতে পারি। তো আমাদের এটা করার জন্য হচ্ছে আমাদের সমুদ্র হচ্ছে এই লেয়ারটাতে এই যে এটা সিলেক্ট রাখে আমরা ক্লোন স্টেম টুল ইউজ করতে পারি, অথবা এটা লক করা আছে যে আচ্ছা ক্লোন স্টেম টুল না ইউজ করে, আচ্ছা আমরা সেই কাজটা পরে দেখাবো। আমরা এটাকে আর একটু মুভ টুল সিলেক্ট করে এটা একটু এইদিকে নিয়ে আসি। এইদিকে যখন নিয়ে আসলাম আমরা এখানে বসাই দিলাম এই যে দেখেন। বাট এটা তো আমরা পানির উপরে থাকতে পারি না, অবশ্যই আমাদের পাটা পানির নিচে থাকবে। তো নিচে থাকার জন্য আমরা কি করতে পারি, এইটা এখানে সিলেক্ট করে আমরা এখানে লেয়ার মার্কস করব। লেয়ার মার্কস করে ব্রাশ টুল সিলেক্ট করব। দেন এখান থেকে এই যে আমরা এতটুকু পানির মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ মনে হচ্ছে যে এটা আমাদের পানির মধ্যে আছে। দেখেন এই যে পানির মধ্যে আছে, দেখেন মনে হচ্ছে এবার পানির মধ্যে আছে। তো পানির মধ্যে আছে, তো আমরা এখানে একটা ইফেক্ট দিতে পারি। আমরা আগে দেখেছি যে এই যে ওয়াটার ইফেক্টটা, এইটাকে আমরা নিয়ে এসে এখানে বসাই দেব। এটা খুব বড় হয়ে গেছে, ছোট করে নিই, আর একটু ছোট করে নিয়ে আসি আমরা এটা এবার আমরা স্ক্রিনটা বড় করে নিই। দেখেন আমরা যদি এখানে দিই দেখেন আমাদের একটা পানির ইফেক্ট চলে আসে। এই যে এখানে আমাদের কাপড়ের উপর যে পানির ইফেক্টটা পড়ছে, আমরা এটাকে কি করব, লেয়ার মার্কস করে নেব। নিয়ে আমরা জাস্ট ব্রাশ টুল সিলেক্ট করে দেখেন এটা আমরা এখান থেকে মুছে দিলাম। যেখানে দরকার যতটা দরকার আমরা মুছে দিয়ে ওয়াটার ইফেক্টটাকে ঠিক করে দিলাম। দেখেন এই যে আমাদের এখানে একটা ওয়াটার ইফেক্ট চলে আসছে। দেখেন এটা দিয়ে উঠে দিই, দেখেন মনে হচ্ছে যে ওয়াটার ইফেক্টটা চলে আসছে। দেন আমাদের কয়েকটা ছবি থেকে মনে হচ্ছে যে এখানে একজন কি করতে, যে সে সমুদ্রের পানিতে
পানি নাড়াচাড়া করতেছে। তো এখন এই ছবিটাকে আমরা আরও সুন্দর করতে পারি। সুন্দর করার জন্য আসলে আমরা সবটাই সিলেক্ট করে নেব, দেন সবটা মিলে আমরা একটা ছবিতে কনভার্ট করে নেব। এটা করার জন্য আমাদের সবার উপরের লেয়ারটা সিলেক্ট রাখে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই যদি প্রেস করে দেখেন এখানে একটা ছবিটা চলে আসছে। অ্যান্ড বাকি সব যদি আমরা বাদ দিয়ে দিই, সব বাদ দিয়ে দিই, নো প্রবলেম, আমাদের একটা ছবি সেভ হয়ে গেছে। এই ছবিটাকে সিলেক্ট করে আমরা ফিল্টার করে নেব। ফিল্টার থেকে ওই এই যে আমরা যখন এইটা সিলেক্ট করলাম, আমরা এখন যাব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা এখানে ব্লার করে নিতে পারি, একটু ব্লার যদি করি, একটু ব্লার করে নিই। এখন ছবিটা আগের চেয়ে আমাদের সুন্দর হয়ে গেছে একটু। তো এই ছিল আমাদের ফটো ম্যানিপুলেশন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।